ফরহাদস স্পেশাল ব্যাচ কোচিংয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের দৃঢ় অঙ্গীকার নিয়ে ফরহাদস স্পেশাল ব্যাচ দর্পের সাথে এগিয়ে যাচ্ছে। শনিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজাদ হোসেনের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ফরহাদস স্পেশাল ব্যাচ কোচিং 85 জন শিক্ষার্থীদের মধ্যে এবার 65 জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথম পছন্দ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। ফরহাদস স্পেশাল ব্যাচ কোচিং থেকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য স্থানসহ চান্স পেয়েছে 8 জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 5 জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 10 জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 7 জন সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট 65 জন চান্স পেয়েছে। ফরহাদস স্পেশাল ব্যাচ কোচিংয়ের ওনার মোহাম্মদ ফরহাদ জানান, 2022 সাল থেকে 18 জন মেধাবী শিক্ষকদের সমন্বয়ে অক্লান্ত পরিশ্রম করে সুনামের সাথে তার প্রতিষ্ঠান ঝিনাইদহ শহরে কাজ করে যাচ্ছে। তারা প্রতি বছর শিক্ষার্থীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ করে দিচ্ছেন। কাজেই অভিভাবকদের আস্থার একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছে ফরহাদস স্পেশাল ব্যাচ কোচিং। কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ ডক্টর প্রকাশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার, মেরিন একাডেমি চট্টগ্রাম মোহাম্মদ মাহবুব আলম ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফলিত ও খাদ্য প্রযুক্তি বিভাগ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম সহ ঝিনাইদহের বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। আমার নাম মোহাম্মদ ফরহাদ। আমার প্রাইভেট সেন্টার নাম ফরহাদস স্পেশাল ব্যাচ। 2022 সাল থেকে ছাত্র শুরু প্রথম 18 জন স্টুডেন্টের ছাত্র শুরু হয়েছিলাম, সেখান থেকে 11 জন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছর 60 জন ছাত্রের মধ্যে 61 জন চান্স পেয়েছে। এখনও উচ্চ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভাগ পেন্ডিং আছে। আশা করছি আরও চান্স পাবে। চান্স কম পাইতে পারে, সেটাই নিজেই গেছি। আপনাদের দোয়া চাই আগামী দিনে যেন এই সময়টা বেশি উপহার দিতে পারি ঝিনাইদহবাসীর কাছে। এইটুকু আমার